হ্যালো এন্ড ওয়েলকাম টু ম্যাথ শর্টস। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ম্যাথ শর্টসে দেখবো হচ্ছে লগ কি। এই লগ নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়, কিন্তু আজকে সকল কনফিউশন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো একদম শুরুতে যদি আমাদেরকে বলতে হয় যে অ্যাকচুয়ালি লগ কি, লগ কিন্তু পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। আই রিপিট, লগ পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। তো একদম সিম্পলি যদি আমরা দেখি লগ 10 বেজ 100, এটার মান কি? এটার মান হচ্ছে আসলে 2। মানে কি? মানে হচ্ছে 10 স্কোয়ার ইকুয়াল টুই কিন্তু আসলে 100। তোমরা যদি ক্যালকুলেটরে লগ 10 বেজ 100 দাও তাহলে কিন্তু 2 আসবে। তো তাহলে আবার যে একটু আমরা যদি লগ 10 বেজ 1000 এর কথা চিন্তা করি তাহলে এটার মান কিন্তু 3। তোমরা ক্যালকুলেটর দিলে 3 আসবে। মানে কি? মানে হচ্ছে 10 কিউব মানেই আসলে তোমার কি 1000। আই হোপ এটা তোমরা বুঝতে পারতেছো। লগের ক্ষেত্রে কিন্তু আরেকটা ধর্ম আছে। ধর্ম হচ্ছে যে তোমার লগের ক্ষেত্রে নাকি পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে। আমরা এটা শুনছি না যে লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে তার সামনে চলে আসে। এটার অ্যাকচুয়াল মানে কি? এটার মানে হচ্ছে যে দেখো, যদি আমরা বলি লগ 10 বেজ 10, এটার মান কিন্তু 1। একইভাবে এটার মান 1 কেন আমরা আসতেছি, এই যে দেখো লগ 10 বেজ যদি আমি 100 বলি সেটার মান এখন দেখলাম আমরা কত, সেটা হচ্ছে 2। এখান থেকে কি লেখা যায় দেখো তো দেখি। লগ 10 বেজ এই যে 100, 100 কে কি 10 স্কোয়ার লেখা যায় না? যায় না, যায়। এই টোটালটার মান কত? মান হচ্ছে যে 2। তো তাইলে আমরা এই যে পাওয়ারে আছে 2, সেই 2 যদি সামনে আনি তাহলে কি কোনো মানের পরিবর্তন হয় না? কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। 2 যদি সামনে আসে তাহলে 2 ইন্টু লগ 10 বেজ 10 মানে হচ্ছে যে 2। দেখো লগ 10 বেজ 10 এর মান কত? মান হচ্ছে 1। তোমরা প্রশ্ন করতে পারো কেন? কারণ 10 টু দি পাওয়ার 1 মানেই তো 10। ওই যে লগ তো তোমার পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, 10 এর পাওয়ার 1 হলে সেটাই তো 10 হবে। তো এই জন্য আমরা বলি যদি দুইটা মিলে যায় সেটার মান কত হয়? 1 হয়। আই হোপ বুঝে গেছো তোমরা। তো তাইলে লগ 10 বেজ 10 এর মান 1, এটার মান যদি 1 হয় ইকুয়াল টু 2, এখান থেকে স্পষ্ট লেখা যায় 2 ইকুয়াল টু হচ্ছে 2। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে তোমরা অন্যটাও চিন্তা করতে পারো, যেমন লগ 10 বেজ আমরা যদি বলি 1000, সেটার মান কত? সেটার মান কিন্তু তোমার কত? 3। ঠিক আছে না? সেটার মান 3। তো মানে এভাবে কিভাবে লেখা যাবে দেখো, 10 1000 কে লেখা যাবে 10 কিউব ইকুয়াল টু 3। যদি পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসি এতে মানের কোনো পরিবর্তন হয় না। মানে লগ 10 বেজ 10 থাকে, তো তাইলে এই 10 বেজ 10 এর মান হচ্ছে 1। তাহলে একইভাবে ঘুরে ফিরে 3 ইকুয়াল টু 3, দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য লগের ক্ষেত্রে যদি পাওয়ারে থাকে তাহলে তা আমরা সামনে আনতে পারি। আচ্ছা, লগের ক্ষেত্রে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে তোমার কি প্রপার্টি আছে। আমরা বলি যে লগের ক্ষেত্রে যদি তোমার এরকম গুণ থাকে তাহলে কিন্তু তাদেরকে আলাদা আলাদা করে লেখা যায়। আমরা কিন্তু এরকম বলি যে লগ এ বি হচ্ছে যে লগ এ প্লাস লগ বি, বলা যায় না? যায় না। আচ্ছা, এই প্রপার্টিটাও কিন্তু খুব সুন্দর করে বোঝা যায়, ফিল করা যায়। কেমনে? আমরা কোনো সূত্র প্রমাণে যেতে চাই না। কেমনে ফিল করা যায় দেখো দেখি। আমি যদি একদম ইনিশিয়ালি বলি, ধরো 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কি? 10 ইন্টু 10। আমরা যদি বলি 10 কিউব, এটার মানে কি? এটা সবাই জানে 10 ইন্টু 10 ইন্টু 10। আমরা কিন্তু এটা সবাই জানি। কিন্তু তুমি চিন্তা করো, এই 10 স্কোয়ার আর 10 কিউবকে তুমি যদি গুণ করো তো তাহলে কয়টা 10? টোটাল 5টা 10। 10 গুণ 10 গুণ টোটাল কিন্তু এখানে 5টা 10 কিন্তু আমি লিখে ফেলছি। তো তাহলে 5টা যেহেতু 10, আমরা 10 টু দি পাওয়ার 5 কিন্তু চাইলে লিখতেই পারি। এখন এই জিনিসটাকে কিভাবে লেখা যায় দেখো তো। 10 স্কোয়ার ইন্টু 10 কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5। সবাই এটা জানে, এটা খুবই পরিচিত, মানে এটা খুব ইজি একটা জিনিস, এটা কোনো অসুবিধা না। কিন্তু এখান থেকে একটা সুন্দর একটা জিনিস বলা যায় কি জানো? এই যে দেখো মোট যে পাওয়ারটা, মোট পাওয়ারটা দুইটা আলাদা আলাদা পাওয়ারের যোগফল। আরেকবার, মোট যে পাওয়ারটা সেটা দুইটা আলাদা আলাদা পাওয়ারের যোগফল। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, এটাই সেখানে বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কি বলছি? আমরা বলছি কিন্তু লগ পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। তো তাইলে মোট যে পাওয়ারটা, এই যেটা হচ্ছে মোট পাওয়ার, সেটা হচ্ছে দুইটা আলাদা আলাদা পাওয়ারের যোগফল। কিন্তু এটা বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এখনো ততটা পারফেক্টলি বোঝা যাচ্ছে না। এদিকে দেখো, আমরা যদি 10 ভিত্তি লগের কথা চিন্তা করি তাহলে লগের তো এখানে কোনো বেস ছিল না, আমরা এখন লগের ভিত্তি নিলাম 10। তাহলে লগ 10 বেস এ বি। তাহলে এখানে কত হবে? লগ 10 বেস এ। এখানে হবে কি? লগ 10 বেস বি, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো দেখি, এই যে 10 স্কোয়ার ধরে নিছি না, এটার মান দিলাম এ, এর মান হচ্ছে 10 স্কোয়ার। আর এই যে 10 কিউব, এটার মান দিলাম বি। তাহলে 10 স্কোয়ারের মান এ ধরলাম, 10 কিউবের মান আমরা বি ধরলাম। এবার আমরা একটু মানগুলা বসাই। হ্যাঁ, এই যে দেখো লগ 10 বেস 10 বেস এবি। এবি মানে কি?
এ আর বি এর গুণ, মানে 10 স্কয়ার আর 10 কিউবের গুণ, 10 স্কয়ার 10 কিউবকে গুণ করলে কত হবে 10 টু দি পাওয়ার 5। তো তাইলে আমরা এখানে বলতেই পারি এ বি মানে 10 টু দি পাওয়ার হবে 5। ওকে, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু লগ লগ 10 বেস এই যে এ এর মান কত, এর মান হচ্ছে 10 স্কয়ার, এর মান বসাই দিলাম 10 স্কয়ার প্লাস প্লাস বসালাম। ওকে, আচ্ছা এবার এবার দেখো তো দেখি লগ লগ 10 বেস বি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 10 কিউব, তাহলে বি এর মান বসাই দিলাম আমরা 10 কিউব। তাহলে কিছুক্ষণ আগেই তোমরা কিন্তু পড়ছো লগের ক্ষেত্রে কেউ যদি পাওয়ারে থাকে তাহলে তা কোথায় আসে, সামনে আসে। যেমন 2 পাওয়ারে ছিল, আসছে সামনে, তো তাহলে 2 এখানে পাওয়ারে ছিল, আসবে কোথায়, সামনে। সামনে আসলে কি থাকবে, লগ 10 বেস 10 থাকবে, আর লগ 10 বেস 10 এর মান কত 1। তো তাহলে এখান থেকে লেখা যাবে 2 × 1 প্লাস এখান থেকে 3 আসবে সামনে, 3 × 1। আই হোপ তোমরা বুঝে গেছো। তাহলে এখানে আছে 5 আছে, তো তাহলে এখান থেকে লেখা যাবে 5 হচ্ছে যে তোমার আসবে সামনে ইনটু লগ 10 বেস 10 এর মান কত 1। এখান থেকে কি লেখা যায়, লেখা যায় 5 = 2 + 3। মানে কি, মানে হচ্ছে মোট যে পাওয়ারটা সেটাই কিন্তু দুইটা আলাদা আলাদা পাওয়ারের যোগফল। আই হোপ বুঝে গেছো, মোট যে পাওয়ারটা সেটা দুইটা আলাদা আলাদা পাওয়ারের যোগফল। এটাই কিন্তু কিছুক্ষণ আগে বলতেছিলাম। এটা কোত্থেকে আসছে, এটা কিন্তু এখান থেকে আসছে, এই প্রপার্টিটা থেকে আসছে। এবং লগ এই যে কাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, পাওয়ারকেই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো, এ বি এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও কিন্তু আলটিমেটলি পাওয়ার। আচ্ছা, আরেকটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেখো, আমরা যদি এই যে আমরা যদি বলি লগ, একটু মনোযোগ দিও, লগ 10 বেস আমরা যদি বলি 1 2 3 4 5 6, তাহলে এটার মান কত হবে, এটার মান কিন্তু হবে তোমার 6। ওকে, এবং আবার যদি বলি লগ 10 বেস 1 2 3 4 5 6 7, তাহলে এটার মান হবে 7। কেন, মনে আছে তো, ওই যে 10 এর পাওয়ার যখন হবে 7 তখনই তো এই মানটা আসবে, তাই না। 10 টু দি পাওয়ার 7 মানে এটা লগ পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। একটু মনোযোগ দাও, এই যে 6 থেকে যে 7 বাড়লো, 1 বাড়ছে। তো আমরা সবসময় শুনি ভূমিকম্প একটা মাপার যন্ত্র আছে, তার নাম হচ্ছে রিক্টার স্কেল। তো ভূমিকম্প মাপার যন্ত্র আসলে লগের স্কেল। যখন আমরা শুনি না যে আজকে জাপানে 6 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, আজকে তোমার হিরোশিমাতে 7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, তা আমরা মনে করি কি, আমরা মনে করি হচ্ছে 6 থেকে 7 বাড়ছে, মাত্র একই তো বাড়ছে। কিন্তু এটা আসলে 1 বাড়ে নাই, এটা 10 গুণ বেড়ে গেছে। কারণ 6 মানে হচ্ছে 10 লক্ষ, 7 মানে হচ্ছে 1 কোটি। 6 মানে হচ্ছে 10 লক্ষ, 7 মানে হচ্ছে 1 কোটি, মানে 10 গুণ বেড়ে যায়। মানে 6 মাত্রা থেকে 7 মাত্রা যদি ভূমিকম্প হয় তাহলে সেটা কিন্তু 10 গুণ বাড়ে। তো তাইলে আশা করি তোমরা এই ভূমিকম্প মাপার যন্ত্র যে রিক্টার স্কেল, যে লগের স্কেল, সেটা হয়তো অনেকেই জানতো না। আই হোপ তোমরা এখন জানছো। তো তাহলে বুঝতে পারতো 7 থেকে যদি 8 মাত্রার ভূমিকম্প হয় তাহলে সেটা কি ঘটবে। আশা করি তোমাদের এই ছোট্ট শর্টসটা অনেক বেশি উপকার হবে এবং তোমরা পারফেক্টলি লগের এই প্রপার্টিগুলো ভালো করে বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, টাটা।